শ্বেতপ্রদর বা লিউকোরিয়া এটা মহিলাদের কাছে খুবই অস্বস্তিকর এবং লজ্জাকর ব্যাধি বলেই মনে করে, যার জন্যে এরা লজ্জায় কাউকে বলতেও পারে না। কিন্তু এই রোগটা অনেক সময় প্রথম দিকে চেপে রাখার জন্যে বা তার কোনো সুচিকিৎসা না হওয়ার জন্য অনেক সময় তাদের ভীষণভাবে শারীরিক ক্ষতি হয়। যাই হোক, এই লিউকোরিয়া এটা ক্রনিকও হতে পারে, অ্যাকুইটও হতে পারে। এটার ইংরেজি নাম হচ্ছে দি হোয়াইটস। এটা যেমন তাদের স্ত্রীলোকদের কাছে ভীতিপ্রদ, আবার এটা সহজে আরোগ্য হয় না, তারা এটাই ভাবে। স্ত্রীলোকদের যোনীয় জরায়ু শ্লৈষ্মিক আবরণী হতে শ্লেষ্মা, রস, পুঁজ ইত্যাদি নির্গত হয়। এটাকেই শ্বেতপ্রদর বলা হয়। ইহা এক প্রকার স্থানীয় সর্দি। আমাদের যেমন নাক দিয়ে সর্দি আসে, সেই রকমই সর্দি সাপ, কিন্তু এটা স্থানীয় রোগ বলে মনে করলে কি হবে, এটা কখনোই স্থানীয় রোগ নয়। এক্ষেত্রে রোগিণীর ধাতুগত ও প্রকৃতিগত লক্ষণ সমষ্টি সহযোগে আমাদের চিকিৎসা করতে হবে। ইহা সাইকোসিস দোষযুক্ত। এটা অনেক সময় স্বামীর নিকট হইতে প্রাপ্ত হয়, মানে তারা পায়। অনেক সময় দেখা যায় যে তার হয়তো কখনোই এই শ্বেতপ্রদর রোগ ছিল না, কিন্তু বিয়ের পর থেকে স্বামী সহবাসের পর থেকে এই রোগটার সূত্রপাত বা দেখা যাচ্ছে। তখন ধরে নিতে হবে যে এটা স্বামীর কাছ থেকেই প্রাপ্ত। মানসিক ও সার্বজনীন লক্ষণ সমষ্টির সহযোগে যদি আমরা ওষুধ নির্বাচন করতে পারি, তাহলে রোগটা ভালো হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় হোমিওপ্যাথিক চিকিৎসকরা এটাকে স্থানীয় লক্ষণ বলেই মনে করে, কিন্তু স্থানীয় লক্ষণ এখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একেবারেই নিষ্প্রয়োজন। এই রোগিণীর ধাতুগত দোষটির দিকেই আমাদেরকে বেশি করে নজর দিতে হবে। তবে এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এর হোমিওপ্যাথিক্যালি যে চিকিৎসা, অর্থাৎ সদৃশ বিধান মতে যদি চিকিৎসা করা যায় তবে আরোগ্য হবে। আমি যদিও এখানে কতকগুলো ওষুধের নাম বলছি, সেগুলো লক্ষণ সাদৃশ্যে হতে পারে, তবে এগুলোই যে ওই রোগিণী বা কোনো একটি নির্দিষ্ট রোগের জন্য তো এখানে হোমিওপ্যাথিতে কোনো ওষুধ হয় না, কারণ হোমিওপ্যাথির নীতিটাই হচ্ছে ট্রিট দি পেশেন্ট অ্যান্ড নট দি ডিজিজ, অর্থাৎ রোগীর চিকিৎসা করো, রোগের নয়। সেই নীতি অনুযায়ী আমাদের চলতে হবে। এই কতকগুলো ওষুধ এখানে আমি উদাহরণ হিসাবেই খাড়া করছি। এর বাইরে অনেক ওষুধ আসতে পারে, সেটা একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসকরাই ঠিক করবেন। অ্যাকুইট অবস্থায় অনেক সময় শুষ্ক ঠান্ডা লেগে বা শুকনো ঠান্ডা বায়ু লেগে বা অতিরিক্ত ভয়, বিরক্তি, অপরিশ্রমী স্ত্রী লোকদের কিন্তু এই লিউকোরিয়া দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট 200,000 প্রয়োগ করতে পারি। তবে অ্যাকোনাইট প্রয়োগ করতে গেলে তার ভয়টা, এইটাও যেমন জোর দিতে হবে, এর সাথে অন্যান্য লক্ষণগুলো দেখতে হবে। স্কুলাস
এটা এই রোগীতে অর্শরোগ বর্তমান থাকতে পারে, তবে এদের পিঠে এবং কোমরে একটা ব্যথা লক্ষ্য করা যায়, যেটা সামান্য মাত্র চলাফেরায় বেশি হয়। স্কুলাস 30-200 বা তারও পরবর্তী শক্তিগুলো নির্বাচন করতে হবে। অ্যালুমিনা, এটা এই ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ওষুধ হতে পারে। 30, 200, 1000 এইভাবে আমরা এটাকে প্রয়োগ করব। অ্যালুমিনার লিউকোরিয়া বা সাদা স্রাবটা প্রচুর হয় এবং এর একটা বিশেষ লক্ষণ হলো যে মাটি, চাখড়ি, কয়লা বা উনুনের পোড়ামাটি দেখবেন যে কোনো রোগিণী খাচ্ছে মুঠো মুঠো করে। যারা জানেন না তারা অবাক হবেন, কিন্তু যদি অ্যালুমিনা সম্বন্ধে আপনাদের ধারণা থাকে তাহলে এটাকে একটি বড় বা বিশেষ লক্ষণ হিসাবে আপনি চিহ্নিত করতে পারেন। এর লিউকোরিয়াটা বেশি দেখা যায় সাধারণত মাসিকের আগেও পরে, দিনের বেলায় বেশি হয় অত্যধিক পরিমাণে, মানে কি বলবো, পা দিয়েও অনেক সময় গড়িয়ে আসে। এই পা বেয়ে গড়িয়ে আসাটা ডক্টর কুপারও লক্ষ্য করেছেন। এদের আরও একটি বিশেষ লক্ষণ হলো যে এরা আলু খায় না, আলু একেবারেই খেতে পায় না বা আলু খেলে সহ্য হয় না। অ্যালুমিনা পেশেন্ট শীতকাতর হয়। পরবর্তী ওষুধ অ্যামরালিসিয়া, এদের কেবল রাত্রে স্রাব হয়, দিনে হয় না। যোনিপথে এক প্রকার প্রদাহ ও চুলকানি ও ব্যথা লক্ষ্য করা যায়। তবে এটাকে আমরা 30, 200 বা তারও পরবর্তী শক্তি হিসাবে ব্যবহার করব। অ্যামোনিওর অলস প্রকৃতি, মোটা স্ত্রীলোকদের ব্যবহার করা যেতে পারে। নাভির চারিদিকে খামচানো ব্যথা থাকবে, বেদনা থাকবে। প্রত্যেকবার প্রস্রাবের পর কিন্তু এদের বেদনা থাকবে। উদর ভারবোধ ও উদরে বায়ু জমতে দেখা যায়। এই অ্যামোনিওর আমরা 30, 200 বা তারও পরবর্তী শক্তিগুলো চিন্তা করব। আর্সেনিক অ্যালবাম, এটা একটি অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ। তবে আর্সেনিক অ্যালবাম আপনারা কখনোই কথায় কথায় ব্যবহার করবেন না, খুব বুঝে মেডিকা সম্বন্ধে খুব ভালো জ্ঞান থাকলে তবে এটা ব্যবহার করা উচিত। আর্সেনিক অ্যালবামের অতিশয় জ্বালা থাকবে, তাপে এদের যে কোনো জ্বালা বা কষ্ট যাই থাকুক না কেন, আমরা জানি যে জ্বালার উপরে ঠান্ডা দিলে আরাম হবে, কিন্তু আর্সেনিকের পেশেন্ট হলে দেখবেন যে সেইখানে সে গরম চাইছে। তবে এদের লিউকোরিয়া স্রাব সাধারণত পাতলা এবং অল্প অল্প, তবে প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং হাজাকরও হয়। হেজে যাওয়া, প্রদাহ, যেখানে লাগে এই প্রস্রাব সেখানে হেজে যায়। মানসিক লক্ষণ অতিশয় অস্থির, এরা মৃত্যু ভয়ও আছে। অতিশয় শীত ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়। বোরাক্স, স্রাবের সময় মনে হয় যেন গরম জল কি বলবো ভিতর থেকে বা যোনিপথ দিয়ে যেন বার হয়ে আসছে, এইরকম একটা তাদের অনুভূতি। মুখে ও জিভে এদের ক্ষত থাকতে পারে। তবে তার বিশেষ লক্ষণ হলো যে নিম্ন গতিতে বড়ই এদের ভয় পায় রোগিণী। এই ক্ষেত্রে আমরা বোরাক্সের কথা চিন্তা করব। 200 এবং 200 পরবর্তী শক্তিগুলো আমরা ভাবব। ক্যালকেরিয়া কার্ড,
এটা হোমিওপ্যাথিতে একটি গভীর ক্রিয়াকারী ওষুধ। কখনোই আমরা যেন 1 বা 2 পুড়িয়ার বেশি ব্যবহার না করি। সমস্ত ওষুধই যদি সিলেকশান ঠিক হয় তাহলে 1-2 পুড়িয়াতেই কাজ হয়ে যায়। তবে কতকগুলো গভীর ক্রিয়াকারী ওষুধ আছে যেগুলো আমরা সর্বদাই চেষ্টা করব যে 1 থেকে 2টো পুড়িয়ার বেশি যেন না ব্যবহার করি। এরা খুব মোটাসোটা হয়, অলস প্রকৃতির। বিশেষ করে ছোট ছোট বালিকা ও যুবতীদের প্রচুর মাসিক হয় এবং এরা মানে কি বলবো, ঠান্ডা, বিশেষত ভিজে ঠান্ডা এদের কাছে অসহ্য বা এরা সহ্য করতে পারে না। ঘর্ম, শরীরে ঘাম যথেষ্ট এবং এদের কাছে দুগ্ধপানটা অসহ্য বলেই মনে হয়। তবে ক্যালকেলিয়া কার্ভ ব্যবহার করতে গেলে রোগিণীর ধাতু প্রকৃতি অবশ্যই ক্যালকেলিয়া কার্ভের মতো হতে হবে। যৌবন্মেষের মানে পূর্বে এদের প্রদর সাপটা লক্ষ্য করা যায়। ক্যালকেলিয়া, আবার বলছি, ক্যালকেলিয়া একটি গভীর ক্রিয়াকারী ওষুধ। ক্যালকেলিয়ার মতো ধাতুগত লক্ষণ থাকলে তবেই আমরা ক্যালকেলিয়া কার্ভ ব্যবহার করব, নচেত ব্যবহার করব না। এবারে আসছি ক্যালকেলিয়া ফস। ক্যালকেলিয়া ফস সাধারণত মাসিকের পর প্রদর সাপ দেখা যায়। মাসিক সাপ যত কম, প্রদর সাপ তত বেশি লক্ষ্য করা যায়। ধরা যাক মাসিক স্রাব কোনো একটা মাসে দেখা গেল যে পরিমাণ হলো তার চেয়ে কিন্তু প্রদর সাপটা অর্থাৎ লিউকোরিয়া বা সাদা সাপটা আরও অনেক বেশি হবে বা হতে পারে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অতিশয় এরা সাধারণত খুব রোগা হয়, রোগা পাতলা চেহারা, শীর্ণকায় বলা যায় যাকে। তবে যে সমস্ত বালিকা দুর্বল এবং ঠান্ডায় কষ্ট অনুভব করে বেশি, ক্ষুধা যথেষ্ট, খিদে যথেষ্ট, খায় দায় অথচ দুর্বল, এইটা হচ্ছে ক্যালকেলিয়া ফসের বিশেষ লক্ষণই বলা যায়। তবে 30-200 বা তারও উচ্চশক্তি ব্যবহার করতে পারা যায়। ভ্যারাইটা কার্ভ অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ। এই ভ্যারাইটা কার্ভ আমরা 30-200 বা পরবর্তী শক্তি বিচার করব। যাদের সামান্য ঠান্ডা লাগলে টনসিলটা দেখবেন দুদিকে টনসিল ফুলে যাচ্ছে বা গ্ল্যান্ডগুলো ফুলছে এবং মাসিকের ঠিক পূর্বে লিউকোরিয়াটা দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যারাইটা কার্ভ চিন্তা করা যেতে পারে। এই ভ্যারাইটা কার্ভের মানুষ মানে বালিকারা যদি অল্প বয়সে হয়, শ্বেতপ্রদর দেখা দেয়, সেখানে দেখবেন যে এরা একটু বোকা বোকা টাইপের। এই ক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ যদি রোগিণীর সঠিক ওষুধ হয় তাহলে ভ্যারাইটা কার্ভ অবশ্যই ওই রোগটা থেকে তাকে মুক্তি দেবে বা আরোগ্যের দিকে নিয়ে যাবে। ককুলাস 30-200 ব্যবহার করব। এরা ভয়ানক অবসাদযুক্ত বা এদের দুর্বলতা, এই সমস্ত রোগিণীদের দুর্বলতা খুব বেশি। তবে এর একটি বিশেষ লক্ষণ হলো যে মাছ ধোয়া জলের ন্যায় এই লিউকোরিয়াটা দেখা যায় এবং এটা প্রচুর হয়, প্রচুর স্রাবটা প্রচুর হয়। প্রদর সাপ যত বাড়ে মাসিক স্রাব তত কমে, এটাও একটি মূল্যবান লক্ষণ যে প্রদর সাপটা যত বাড়বে তার মাসিক স্রাবটা তত কমবে। এই ক্ষেত্রে এটা আমরা যেন গুরুত্ব দিই। ফেরাম মেটালিকাম, এরা সাধারণত নিরক্ত হয়, 30-200 বেশি আমরা ব্যবহার করব না। ঊর্ধ্ব দিকে এদের একটা রক্তচ্ছ্বাস লক্ষ্য করা যায়, ঠোঁটগুলো লাল বর্ণ হয়ে যায় এবং জল মিশ্রিত মানে পাতলা
এদের সাদা স্রাবটা লক্ষ্য করা যায়। এরা যদি এই সমস্ত রোগিণী যদি ধীরে ধীরে চলে, তাহলে কিন্তু এদের প্রস্রাবের উপশম লক্ষ্য করা যায়। হাইড্রাস্টিস, এদের প্রস্রাবের বৈশিষ্ট্য হচ্ছে লম্বা সুতোর মতো, দড়ির মতো এবং ঘন, চটচটে এবং প্রচুর হয়। আয়োডিয়াম, অতিরিক্ত দুর্বল, ক্ষুধা পিপাসা অধিক, উৎকণ্ঠা থাকতে পারে, ঠান্ডা এরা খুব পছন্দ করে। আয়োডিয়ামের পেশেন্ট, এটা মনে রাখবেন, খুবই প্রয়োজনীয় লক্ষণ যে এরা ঠান্ডা খুব পছন্দ করে। প্রস্রাব হয় এবং তাতে মানে ওই প্রস্রাব যেখানে লাগে তাতে ক্ষতর সৃষ্টি করতে পারে বা করে। অনেক সময় দেখা যায় এই প্রস্রাবের সঙ্গে তাদের হৃদস্পন্দনও থাকে। কেলিবাইক্রম, সাদা সাদা হলদেটে বর্ণ। কেলিবাইক্রমেরও ওই রকম লম্বা দড়ির মতো সাদা স্রাবটা হয় বা ঝোলে, বা আপনি দেখবেন যদি ওটা পড়ে দড়ির মতো হয়ে ঝুলছে, এগুলো লক্ষ্য রাখবেন। তার সাথে দেখবেন যে এটা শুধু দড়ির মতো হয় সেটা বলছি না, এই সাথে এটাও আপনারা লক্ষ্য রাখবেন যে জেলির মতো থলথলেও অনেক সময় লিউকোরিয়াটা বা সাদা স্রাবটা দেখা যায়। এদের গ্রীষ্মকালেই বেশি হয়। এই কেলিবাইক্রম শুধু এই সমস্ত লক্ষণের উপর আমরা ব্যবহার করব না, সেই সাথে অন্যান্য যে আরও বিশেষ লক্ষণ আছে মানসিক, সার্বজয়িক, সেই সমস্ত লক্ষণগুলো ও আমরা বিচার করে দেখব। কেলিকার্প খুব গভীর ক্রিয়াকারী ওষুধ। এগুলো গভীর ম্যাথমেটিকাতে গভীর জ্ঞান না থাকলে কখনোই ব্যবহার করা উচিত নয়। এই যখন এদের মানে লিউকোরিয়া স্রাব হয় সাধারণত দেখা যায়, বা এমনি সময়েও আপনারা লক্ষ্য করবেন যে কোমরে অতিরিক্ত যন্ত্রণা, এবং যন্ত্রণার ধরন হচ্ছে যে ছুঁচ ফোটানোর মতো। আবার এদের শরীরে অতিরিক্ত ঘাম ও দুর্বলতাও থাকে এই প্রস্রাবের সময়। এটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ত্রিয়োজোট 30-200, তারও পরবর্তী শক্তি ব্যবহার করবেন। খুব গভীর ক্রিয়াকারী ওষুধ এবং খুব সতর্কভাবে এটাকে আপনারা ব্যবহার করবেন। এর লক্ষণগুলো কয়েকটি বলছি যে বিশেষ করে এদের যেটা দেখা যায় যে এদের সর্বদাই সব কিছুতে দেখবেন একটা ক্ষতকারী ভাব, ক্ষত তৈরি করা এইরকম একটা ভাব থাকে। সেই সাথে লিউকোরিয়াটা প্রচুর হয় যোনিদেশে। এদের মানে কি বলবো, ক্ষতটা এতই বেশিভাবে দেখা দেয় যে এর জন্য অনেক সময় জ্বালা এবং রোগী খুব কষ্ট পায় এই ক্ষত জন্য। এবং এখানে একটা গন্ধ থাকে এই প্রস্রাবে, যেটা ইঁদুরের পেচ্ছাপের ন্যায় আপনাদের মনে হতে পারে বা মনে হয়। এটা টিউবারকুলার ধাতু। এই ধাতুগত চিকিৎসা যদি টিওজোটের পেশেন্ট হয় তাহলে কিন্তু ওই একটিমাত্র ওষুধেই রোগিণী শ্বেতপ্রদাহ থেকে মুক্তি পেতে পারে। নেটামিউ গভীর ক্রিয়াকারী ওষুধ। প্রচুর পরিমাণে এদের সাদাটে বা সবজেটে স্রাব দেখা দেয়। হাঁটলে এই প্রস্রাব বেশি দেখা দেয়। মাথা ধরা বা মাথার যন্ত্রণা থাকে খুব, সেই সাথে থাকে বমন ইচ্ছা ও মাঝে মাঝে তারা বমিও
করে ফেলতে পারে। এরা সাধারণত রোগাটে এবং রক্তহীনা হয়, তবে এদের ভয়ানক কোষ্ঠবদ্ধতা থাকতে পারে। এরা অতিরিক্ত লবণ খেতে পছন্দ করে। এদের মনটা অত্যন্ত বিষণ্ণ থাকে। নেত্রমিউরের সবচেয়ে বড় লক্ষণ হলো তার রাগের সময় তিনটে জিনিস হয়। আমরা যখন রেগে যাই তিনটে জিনিস দেখা যায় যে তাকে সান্ত্বনা দিলে রাগটা কমবে, এটা স্বাভাবিক। আর নিউক্লিওমেডিকায় যে সমস্ত লক্ষণগুলো পাই, সেই লক্ষণটা যদি রেগে গেলে বা সেই সময় কেউ যদি সান্ত্বনা দেয়, তাহলে কিন্তু তার রাগটা বেড়ে যাবে। তিনটি বিশেষ যে কথা বললাম যে রাগের ধরন, তাহলে আমরা দেখতে পাচ্ছি সান্ত্বনায় রাগটা কমবে, বাড়বে অথবা একই থাকবে। নেট্রামিউরে কিন্তু রাগটা বেড়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা নেট্রামিউর প্রয়োগের ক্ষেত্রে একটি বিশেষ লক্ষণ। তবে খুব সতর্কভাবেই এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে হবে। 30, 200, 1000 বা তারও পরবর্তী শক্তিগুলো ব্যবহার করা যেতে পারে। এবারে আসছি ল্যাকেসিস। অত্যন্ত গভীর ক্রিয়াকারী ওষুধ, কখনোই এক পুড়িয়া, খুব বিশেষ প্রয়োজন ছাড়া দুপুরিয়া ব্যবহার করবেন না। এদের প্রসাব জ্বালাযুক্ত, জ্বালা থাকে এবং মাসিকের পূর্বে এই প্রসাব দেখা দেয়। তবে এর একটা বিশেষ লক্ষণ হলো তার যে কোনো কষ্ট থাক না কেন, যদি স্রাব দেখা দেয়, সে প্রসাবই বলুন আর মাসিকই বলুন, তার কিন্তু উপশম হয়। তলপেটে খুব সেন্সিটিভ হয়। দেখবেন অনেক রোগিণী এসে বলে যে আমি পেটে কোনোভাবেই কাপড় বা কোনো কিছুই রাখতে পারছি না এবং সামান্য স্পর্শেই বা আমার খুব কষ্ট অনুভব হচ্ছে উদরে, পেটের মধ্যে। এটা পেটে কাপড়টা পড়ে আছে বলে সেটা নয়। অনেক সময় দেখবেন তারা কাপড় চোপড় খুবই আলগা করে দেয়, সামান্যতেই অল্পতেই তার ভীষণ কষ্ট লাগে। সেটা শুধু উদরে নয়, শরীরে অন্যান্য জায়গায়, বুকে বা অন্যান্য কষ্টেও এটা হতে পারে। এদের রৌদ্র একেবারেই পছন্দ নয়। এরা রৌদ্রকে প্রচণ্ড ভয় পায়, তাই রৌদ্রকে এড়িয়ে যেতে চায়, কখনোই রৌদ্রে যাওয়ার চেষ্টা করে না। ম্যাগনিও অনেক কোঁত পাড়ার পর কেটে কেটে মল বের হয়, তারপরে অনেক পরিমাণে খুব বেশি পরিমাণে প্রস্রাব হতে দেখা যায়। 2 সপ্তাহ পরে পরে এদের প্রস্রাব সাধারণত হয়। বাম পাশে শুতে চায়। প্ল্যাটিনা এটা সচরাচর এই রোগিণী আমরা বর্তমান দিনে পেয়ে থাকি এবং দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে এই প্ল্যাটিনার মানসিকতা বা আপনার ল্যাকেসিস, নেট্রামিউর, এই ধরনের ওষুধগুলো কিন্তু আমাদেরকে বেশি করে রোগীদের প্রয়োগ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে এদের মানসিক লক্ষণটা নিলে দেখা যাবে যে আজকে বেশিরভাগই আমরা দেহ মনে খুবই অসুস্থ এবং আমাদের মধ্যে হিংসা, দ্বেষ, ঘৃণা এত বেশি পরিমাণে দেখা যাচ্ছে এবং এখানে মায়া, মমতা, দয়া সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই জন্য এই ওষুধগুলো খুবই প্রয়োজনীয়। আর এদের কোষ্ঠবদ্ধতার ধাত, এরা খুব অহংকারী হয়। জনিদেশে
খুব চুলকানি থাকতে পারে বা থাকে। এদের কাম শক্তি অত্যন্ত বেশি, অর্থাৎ সঙ্গম স্প্রিয়াটা এদের কাছে খুব মানে আনন্দদায়ক এবং অতিরিক্ত এরা মানে সঙ্গম করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। পালসেটিলা খুব প্রয়োজনীয় ওষুধ। এদের যন্ত্রণা থাকে না এবং বালিকা বয়সে বা একেবারে অল্প বয়স থেকেই কিন্তু এদের স্রাব, প্রস্রাব দেখা যায়। এটা গাঢ় এবং হরিদ্রা বর্ণের বা সবুজ বর্ণেরও স্রাব দেখা দেয়। তবে পালসেটিলার মেজাজ কিন্তু অত্যন্ত শান্ত এবং এরা খুব অভিমানী হয় এবং কান্নাকাটির ধাত এদের। এরা যদি এরা ঠান্ডা কী বলবো মানে খুব ভালোবাসে, পছন্দ করে এবং এরা জল মানে খুব কম খায়, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যদি ঠান্ডা লেগে মাসিক বন্ধ হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু পালসেটিলা ব্যবহার করব। এছাড়াও আমরা আরও অনেক ওষুধ এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা আমাদের করতে হবে। সেটা সিপিয়া, টোজা, মেডো, কার্সিনোসিন, প্রচুর ওষুধ আসতে পারে। হোমিওপ্যাথিক নীতি মেনে আপনারা ব্যবহার করবেন। আন্দাজে লটারির মতো কোনো ওষুধই প্রয়োগ করবেন না, তাতে রোগীর ক্ষতি হবে। এবং আমরা রোগীর সার্বজনীন মানসিক এবং অন্যান্য লক্ষণ ভিত্তিতেই যদি আমাদের ওষুধ সুনির্বাচিত হয় তাহলে রোগিনী আরোগ্য হয়, যেটা অন্যান্য প্যাথিতে কখনোই আরোগ্য আশা করা যায় না।